আজ আপনাদের আমি রান্না করে দেখাবো শোল মাছ ভুনা। আর শোল মাছ ভুনাটা মাখিয়ে কিভাবে বসিয়ে দেওয়া যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল, শীতের সকাল যেহেতু, নিয়ে এসেছে শোল মাছ। শোল মাছটা কিন্তু একদম টাটকা ছিল, আর আমি ভাবলাম এই টাটকা মাছটাই ভুনা করে দেখিয়ে দিই। আর সকালে রোদটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। এখন কিন্তু মটরশুঁটিটা মাছ ভুনায় দারুণ লাগে। আর নিয়েছি এখানে 2টো টমেটো কেটে, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তো মাছটাকে আমি সব মশলা দিয়ে একসাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। এখানে প্রায় 1.5 কাপের মতো আমি পানি দিয়েছি। এখন আমরা এটাকে চুলোয় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছটা হালকা একটু বলক এসেছে, তখনই আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। যেহেতু মাছটা আমি ভেজে রান্না করছি না, মাখিয়ে বসিয়েছি। আর এরকম টাটকা মাছগুলো কিন্তু একদম সব মশলা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখিয়ে বসালেই বেশি মজা হয়। তো সামান্য একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিব। আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মাছ ভুনা 10 মিনিটে। আমি একটু বাটিতে নামিয়ে পরিবেশন করছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।